গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এই যে সবজি সবজি সব নিয়ে বসে পড়েছি। এখানে আর্ধেক বাঁধাকপি কাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে একটুখানি পেঁপে নিয়েছি সিদ্ধ দেবো বলে। পেঁপেটা এত সুন্দর, পুরো একদম গলে পুরো মাখন হয়ে যাচ্ছে। যাই হোক, আজকেও সেই সেম সেদ্ধই দেবো, তো ওই জন্য পিস পিস করে কেটে নিচ্ছি। আর মাছ নিয়ে এসছে, এই জন্য এতটা বেলা হলো। তো কী মাছ নিয়ে এসছে না নিয়ে আসছে দেখাবো তোমাদের। তো তার আগে সবজিগুলো একটু কেটে নিই। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজি কাটতে বসেছি। তো চলো, পেঁপেটা তো কাটা হলো, এদিকে কটা পেঁয়াজ করে নিয়েছে। তো যে মাছ এনেছে আজকেও পেঁয়াজ করে দিয়ে করবো। তো চলো, এই যে পেঁয়াজ করে দিয়ে হালকা করে করবো। তো রিচ করে করলে ভালো লাগে, কিন্তু আমি হালকা করেই করবো। তো চলো, পেঁয়াজ করে অল্প কটা নিয়েছি, কেটে নিই। আলু ঠালু কেটে তারপরে আসছি, দেখাবো কী মাছ নিয়ে এসেছি। তো বন্ধুরা, সবজি কাটা কিন্তু কমপ্লিট। পেঁয়াজ করি আর পেঁয়াজ একটা কেটে আমার এখন চোখ ছলছল করছে। যাই হোক, আলু আদা সব কেটে কুটে নিয়েছি। দেখো, আগে থেকেই ছিল এই যে কটা কুচো চিংড়ি, তো এটা আজকে করে ফেলবো। আর নিয়ে এসছে দেখি কি, চলো। আমি তো জানি, তুমি দেখিনি, তোমাদেরকে দেখাই। তুমি দেখা দেখাচ্ছি ফ্যাসা মাছ। এইসব ফ্যাসা খেয়ে মজা নেই। বড় বড় ফ্যাসা হবে, 2-3 পিস, 3-4 পিস এরকম হবে। কাটাও কম থাকে, এইসব মাছের কাটা বেশি। আর এদের তরকারিটা আমি কী করে দেবো আমি নিজেও বুঝতে পারছি না। সব এত বড় বড় মাছ কি করে দেওয়া যায়? ছোটো ছোটো দিলে আবার ভর্তি হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে। তো এই হচ্ছে মাছের বাজার। খেতে ভালো মাছটা। তো চলো, এই ছিল আজকের আমার কাটাকুটি। তো ওই করে সোজাসুজি রান্নায় যাবো, সঙ্গে থাকো। রান্না বান্না তো বসিয়ে দিলাম। এদিকে দেখো, ভাত বসিয়েছিলাম একটু আগে, তো ভাতটা বেশ সুন্দর ফুটে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে রেখে অন্য কিছু বসাবো এদিকে। আর এদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপি ভাপাতে। তো চলো, একটু ভাপিয়ে জল ফেলে তারপরে রান্না করব। তো চলো, এদিকে এটা ভাপিয়ে নিই, ভাতটাও ভালো করে একটু ফুটিয়ে নাবিয়ে তারপরে আসছে। ভাতটা তো ফুটান দিয়ে নামিয়ে দিয়েছি। এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ করতে। তো এদিকে পেঁপে সিদ্ধ প্রেশারে বসিয়েছি, আর এইদিকে কিন্তু এই যে বাঁধাকপিটাও প্রায় ভাপানো হয়ে গেছে। চলো নামাবো। বন্ধুরা, এই যে ভেলা ফ্যাসা বা ওই কি বড় চোখ বলে, যাই হোক, লবণ হলুদ মাখিয়ে এখন ভাজা চলছে। এদিকে এত বড় বড় ছিল না, আমি 2 পিস করে নিয়েছি। ভাজাটাও ভালো হবে, আর কড়াইতেও সুন্দর করে নাড়াচাড়ি করা যাবে। তো ওইদিকে এই মাছটা ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো দুটো চিংড়ি লবণ হলুদ দিয়ে ভাজা করছে। এটা বাঁধাকপিতে দেবো, ওই জন্য। তো চলো, ভেজে নিই বেশ বিস্কুটে করে, তারপরে আবারও আসছি। তো বন্ধুরা, চলো এবারে মাছটা উল্টে পাল্টে দিই। বেশ কড়া করে দিয়েছি। তো চলো, ওদিকে মাছটা উল্টে দিলাম, ভাজা হোক। এরকমভাবেই ছটপটা মাছ ভেজে নিই, তারপরে আবারও আসছি। তো বন্ধুরা, এদিকে তো চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিলাম। তারপরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু চিংড়ি মাছ দেবো, ওই জন্য হালকা করে একটু পেঁয়াজ দিচ্ছি। তো চলো, পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে আলুগুলো দেবো। আর এদিকে মাছ ভাজা কমপ্লিট করে দিয়ে দিয়েছি কালো জিরে, আর তার সাথে দিয়েছি পেঁয়াজের গুঁড়ি। তো এখন পেঁয়াজটা একটু হালকা ভেজে তবে সামান্য কিছু মশলাপাতি দেবো। তো চলো, সঙ্গে থাকো। তো এই দেখো, পেঁয়াজটা ভেজে কিন্তু দিয়ে দিলাম আলু ছোটো করে কেটে রাখা, আর তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে এখন আলুটা বেশ হালকার উপরে ভেজে নেব। তারপরে এর মধ্যে হালকা কিছু মশলা দেব। তো চলো, আলুটা ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, ভাজা হোক একটু। আর এদিকে কিন্তু পেঁয়াজ কলি ভেজে দেখো, লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়েছি, আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট, একদম হালকা মশলা, রসুন টসুন দিইনি। তো এই পাতলা হালকা খাওয়ার রান্নাটা কিন্তু দারুণ লাগে। তো চলো, হালকার উপর একটু কষিয়ে নিই, তারপরে জল দেবো। বন্ধুরা, হালকার উপর কষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি অল্প করে, কারণ খুব বেশি ঝোল ঝোল কিন্তু ভাল লাগবে না।
তো এদিকে বেশ সুন্দর করে ঝোলটা ফুটে উঠুক আর পেঁয়াজগুলো হালকা করে সেদ্ধ হোক, তারপরে ভেজে রাখা মাছগুলো দেবো। আর এদিকে কিন্তু আলু ভেজে দেখো কী কী দিলাম। দিয়েছি হলুদ, তো আগে দিয়েছিলাম, লবণ এখনও দিইনি। দিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে এখন হালকা একটু জল দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটি। বাঁধাকপি মানে কড়াইশুঁটি ঘরে থাকলে তো দেবই। তো চলো দিয়ে এখন সুন্দর করে কষাকষি করে নিই, তারপরে বাঁধাকপি দেবো। তো সঙ্গে থাকো। আলুটা বেশ সুন্দর করে কষিয়ে দিয়ে দিয়েছি বাঁধাকপি, তার সাথে লবণ। আর ভাবছি তার সাথে একবারে ভেজে রাখা কুচু চিংড়িটাও দিয়ে দিই, দিয়ে সব সুন্দর করে ভালো করে মিশিয়ে রান্না করব। আর ওদিকে কিন্তু ঢাকা দিয়ে এখন পেঁয়াজ কলিটা হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। তো চলো, সুন্দর করে মিশিয়ে দিয়েছি, প্রায় সব কিছুই দেওয়া হয়ে গেছে। এখন টুকিটাকি জিনিস একটু আধটু বাকি, ওটা পরে দেবো। এখন আপাতত এটা রান্না হোক। সুন্দর করে মিশিয়ে দিলাম। চলো, এই যে লবণ দিয়েছি, জল ছাড়বে, আর এই জলে কিন্তু সুন্দর করে রান্না হবে। তো চলো এটা ঢাকা দিয়ে দিই। আর ওদিকে মনে হয়, এই যে ঢাকা দিয়ে দিলাম, আর এইদিকে মনে হচ্ছে সুন্দর করে এটা ফুটে উঠেছে। পেঁয়াজকলিগুলো দেখি, পেঁয়াজকলি বেশিক্ষণ সময় লাগে না, ভেজেছি তারপরে আবার। হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে। চলো এবারে এর মধ্যে মাছটাও দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট মতন ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। তারপরে আচ্ছা যেন ধনে পাতা নেই দুর্ভাগ্যবশত। যাই হোক, মাছ দিয়ে সুন্দর করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তো চলো এটা ফোটানো হোক, তারপরে আসছি। বন্ধুরা, এই যে মাছটা কিন্তু বেশ সুন্দর করে ফুটিয়ে নিলাম। তো চলো এবার নামাবো। আর এদিকে এই যে ঢাকা দিয়ে এটা হচ্ছে, তো আপাতত হোক। এদিকে এবার এটা নামিয়ে ভাতটা আরেক ফোটান দিতে বসাবো। তো চলো এটা সুন্দর করে নামিয়ে নিই, তারপরে আসছি। হালকা একটু গামাখা গামাখা রেখেছি। বন্ধুরা, আলু বাঁধাকপি কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু চিনি। ওরে বাবা, কি ধোয়া! আর দিয়েছি গরম মশলা গুঁড়ো, দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে এবারে কিন্তু আমি বেশ কড়াই লাগা লাগা করে একটু ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। তো চলো বেশ সুন্দর করে একটু হোক, তারপরে আবার দেখাবো। বন্ধুরা, এই যে বেশ সুন্দর করে কিন্তু বাঁধাকপিটা হয়ে গেছে কুচু চিংড়ি দিয়ে। তো চলো নামিয়ে নেবো। ভাত ওদিকে এক ফুটান দিয়ে গড় দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে রান্না। অনেকটা বেলা হয়ে গেছে রান্নাবাড়ি করতে, যেহেতু অনেক দেরি করে বসেছি। তো কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো মঙ্গলবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আজকে কী কী রেখেছি প্রথমে তোমাদেরকে বলে দিই। লাঞ্চ থালিতে একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি। দেখো, রয়েছে এখানে গরম গরম ভাত, রয়েছে পাতিলেবু, কুচু চিংড়ি দিয়ে বাঁধাকপি, রয়েছে পেঁপে সেদ্ধ, আর রয়েছে ফ্যাসা মাছের ঝাল। এই সর্ষে বাটা দিয়ে করিনি, পেঁয়াজ কলি দিয়ে করেছি। তো চলো প্রথমেই খাবো। পেঁপে সিদ্ধ একদম কামড়ে কামড়ে গপ গপ করে খেয়ে নিলাম। তো যাই হোক, এটা খেতেই লাগে আমার মাঝে মধ্যেই। যাই হোক, খেয়ে নিলাম, পেঁপে সিদ্ধ খেয়ে চলে আসলাম। এবারে মাছটা সাইড করে দেবো। আর প্রথমে খাবো কিন্তু কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি। যাই বলো না কেন, দারুণ হয়েছিল। আর ভাতের সঙ্গে সুন্দর করে মেখে নিলাম। তো একটু শুকনো শুকনো, মানে শুধু শুধু খেতে ভুলে গেছিলাম, তো আবার একটু নিয়ে খেয়ে নিলাম। একটু লেবু চিপে নেব, তাহলে বেশ একটু টক টক হালকা লাগবে, বেশ ভালো লাগবে। টমেটো দিয়েছি অবশ্য। তো বিশ্বাস করতে পারবে না, চিংড়ি মাছ এমনই একটা মাছ যে তরকারিতেই পড়বে না কেন দারুণ লাগে খেতে। তো এটা দিয়ে বাঁধাকপিটা এর আগেও খেয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। তো আজকেও আবার করলাম। তো বেশ সুন্দর লাগছে কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি। মানে এটা দিয়েও এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর টেস্টি। তো চলো, আর চিংড়িটা দেখাই তোমাকে, দাঁড়াও। এই দেখো, হাতে একদম আঙুলে একটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, বাঁধাকপি দিয়ে খেয়ে নিলাম সুন্দর করে। এবারে এই যে এইটুখানি ভাত বাঁচিয়ে রেখেছি, কারণ ফ্যাসা মাছের ঝাল দিয়ে খাবো। তো ওটা আজকে মানে ফ্যাসা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করলে বেশি ভাল লাগে। তো আজকে কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে করিনি, জাস্ট জিরে বাটা দিয়ে করেছি। জিরে, আদা, লঙ্কা, টমেটো দিয়ে, আর সাথে একটু পেঁয়াজ কলি দিয়েছি। বেশ ভালো হয়েছিল খেতে কিন্তু, হালকা পাতলার মধ্যে, আর কাঁচা লঙ্কার ঝালে। তো একটু লেবু চিপে মাখামাখি করে নিলাম। আর এই মাছের কাঁটা আছে প্রচণ্ড, কিন্তু দারুণ টেস্টি খেতে, বেশ ভালোই লাগে। তো এই সবাই মানে কাঁটা খেতে পারে না, এই জন্য খুব কমই আনা হয় এসব মাছ। তো যাই হোক, যেমন মেয়ে আজকে আমার খেতেই পারলো না এই মাছটা, ওকে ডিম করে দিয়েছিলাম।
তো বেশ ভালো লাগছে খেতে, মানে ঝোলটাও হালকার মধ্যে ভালো হয়েছিল। আর পেঁয়াজ কলি দিয়ে মাছটার টেস্ট হয়ে গেল দেখুন। এই পেঁয়াজ কলি দিয়ে প্রথমবার করলাম ফ্যাসা মাছটা, এর আগে আমুদি মাছ তো প্রায় করি, আর বাটা মাছও করেছিলাম। তো এটাও বেশ ভালো লাগলো খেতে, তো বেশ জমে গেল। মাছটা কিন্তু দারুণ টেস্টি স্বাদ ছিল। তো এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো। তো চলো এখনের মতন টাটা, আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।